হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মানসী ইচ্ছাপূরণ ব্লগ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। বন্ধুরা, আমরা তো বাসা চেঞ্জ করছি, তাই সব কিছু এলোমেলো হয়ে আছে। ফ্রিজে অনেক রকমের মাছ ছিল, একে একে বের করে খাওয়া হচ্ছে, যেহেতু ফ্রিজ পরিষ্কার করে অন্য বাসায় নিয়ে যাওয়া হবে। এই যে আমার অনেকগুলো ঝিলিক মাছ ছিল, আর এখানে ব্ল্যাক কাপ মাছ ছিল 3 পিস। এই আমি মিশিয়ে আজকে ভেজিটেবলস ফিশ রান্না করব। তার জন্য তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা। আমি বাটা মশলা ছাড়াই গোটা মশলায় রান্না করব পুরো রান্নাটা। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকলেও ভালো লাগলে একটু লাইক দিয়ে দেখা শুরু করে দিও। আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, নোটিফিকেশান, যাতে তোমরা সবার আগে দেখতে পারো। আচ্ছা, কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেলে রান্না করব। তেল দিয়ে আর যে মাছ রান্নার জন্য উপকরণ এই যে নিয়ে নিয়েছি বন্ধুরা। এই যে 3-4টে রসুন কুচি করে নিয়েছি, অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কুচি করেছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে মিষ্টি কুমড়ো ডুমো ডুমো করে কেটেছি, এখানে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর বেগুন। এই সমস্ত উপকরণ দিয়ে আজকে আমি ভেজিটেবল ফিশটা রান্না করব। তাহলে পুরো ভিডিওটি আমার সঙ্গেই থাকো বন্ধুরা। আমি কি করে রান্না করছি তোমাদের ভালো লাগবে। এই যে সাদা তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব ভালো করে। প্রথমে এই 3 পিস ব্ল্যাক কাপ মাছগুলো ভেজে নিচ্ছি, তারপরে ঝিনুক মাছগুলো ভেজে নেব। তার জন্য তোমরা পুরো ভিডিওটি আমার সাথেই থেকো। যে খোলা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো, একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি ঝিলিক মাছগুলো ভেজে নেব। এই যে এখন এই ঝিলিক মাছটা ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টে দিচ্ছি। যে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি মাছগুলো। আরও আছে বন্ধুরা, এটাও ভেজে নিলে শেষ হয়ে যায়। দেখো আরও কতগুলো মাছ রান্না করলে তো আমি কম রান্না করি না বন্ধুরা, অনেকগুলো রান্না করি, কারণ আমার পরিবারের সবাই মাছ খেতে খুবই পছন্দ করে। এই যে মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি মাছটা রান্না করব। তার জন্য আমি তেলের ভিতরে প্রথমে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এই যে পাঁচফোড়ন, তারপরে দিচ্ছি 2-3টে তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন, অনেকগুলো রসুন। আর সঙ্গে সঙ্গে এরকম বন্ধুরা প্রায় 1 বাটি পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি পেঁয়াজের দিকে সামান্য একটু লবণ দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজাটা একটুখানি ভেজে আবার আসছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, আমি ফার্স্টে আলুগুলো দিয়ে একটু ভেজে নেব, তারপরে এক এক করে সমস্ত সবজি আমি দেব। আলুগুলো একটুখানি ভেজে নিয়েছি, এবার আমি মিষ্টি কুমড়োগুলো ডুমো ডুমো করে কেটে রাখা দিয়ে দিচ্ছি। আর বেগুনটা সবার শেষে দেবো, কারণ বেগুনটা আগেতে দিলে ঘেটে যাবে, এই জন্য বেগুনটা আমি সবার শেষে দিচ্ছি। এবার আমি এই যে কড়াইশুঁটি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, দেখো বন্ধু কী সুন্দর সবুজ সবুজ একদম তাজা কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আর যে কাঁচা পাকা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। তোমরা দিয়ে যেমন ঝাল পছন্দ করো ঠিক ততটুকুই দেবে। এবার আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। বেগুন দিয়ে আরও কিছুক্ষণ
সবজিটাকে কষিয়ে নিচ্ছি। সবজিটা আমি ভালো করে সব কিছু কষিয়ে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে দেবো। আমি বেশি ঝোল রাখবো না, মাখো মাখো করেই রাখবো। আমি লো টু মিডিয়াম আছে 6-7 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। ঝোলটা যখন বলক এসে যাবে তখন আমি মাছটা দিয়ে দেবো। ঝোলটা টকবক করে দেখো বন্ধুরা ফুটছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে আমি 4-5 মিনিট আরও ফুটিয়ে নেব। আমি ধুয়ে কুচিয়ে রাখা একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার এই যে ভেজিটেবলস ফিশটা রান্না করে একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে ঝোলটা। বন্ধুরা এখন আমি একটা প্লেটে আর একটা গামলিতে তুলে নিচ্ছি আলাদা করে। কি সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। তো বন্ধুরা এই দেখো ভেজিটেবল ফিশ রান্না করে একদম কমপ্লিট, তাও বাটা মশলা ছাড়া একদম গোটা মশলায়। তোমরা তো দেখতেই পেলে। যারা তোমরা মশলা খেতে চাও না, যা মশলা খেতে সমস্যা, তারা এমনি করে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা। বাটা মশলার চাইতেও বেশি ভালো লাগবে এমনি করে রান্না করে খেলে। তা ভালো লাগলে রেসিপিটি সত্যি সত্যি আমাকে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের কাছে। আর ভালো লাগলে একটা লাইক করে দেখা শুরু করে দিও। আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মানসী কিচেন, সেখানে যে ফলো দিয়ে আমার পাশে থেকো। তাহলে আজকে এই পর্যন্ত, সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থেকো, টাটা সবাই।